হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ বনাম তুফান বনাম রাজকুমার বনাম প্রিয়তমার কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের লাস্ট 4টি ফিল্ম করেছেন এবং 4টি ফিল্মই ব্লকবাস্টার। দরদ রিলিজ হওয়ার পরে দরদ যেরকম হাইপ ক্রিয়েট করেছে, আমরা তো আশা করছি দরদের লাইফ টাইম কালেকশন ভালো হতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই 3টি মুভি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। আপনারা জানেন দরদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের রিসেন্ট টাইম তুফান, রাজকুমার এবং প্রিয়তমা যেরকম ব্লকবাস্টার হয়েছে, আশা করছি দরদও সেরকম আই করছে। আপনারা জানেন অনেকেই কমেন্ট বক্সে আপনারা জানেন বলছে যে দরদ, তুফান, রাজকুমার এবং প্রিয়তমা 4টি মুভি ডে বাই ডে কালেকশনটি আপডেট করতে, কারণ সবাই জানতে চাচ্ছে 4টি মুভির মধ্যে কোন মুভিটি সবচেয়ে বেশি আয় করেছে নিজেদের ডে ওয়াইজ কালেকশনে। কথা বলবে 4টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা, তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা, রাজকুমারের বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এবার বাজেট ছিল 2 কোটি টাকা। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের এখন পর্যন্ত সবচেয়ে প্রফিটেবল ফিল্ম কিন্তু প্রিয়তমা। 2 কোটি টাকা বাজেট খরচ করে মুভিকে 43 কোটি টাকা আয় করা এবং বর্তমানে এটি একটি ভালো কালেকশন। আপনারা জানেন তুফান 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, কিন্তু তুফানের বাজেটও কিন্তু বেশি, অবশ্যই মুভিটি রিকভারও ভালো করেছে। আমরা যেরকম আশা করেছিলাম দরদের চেয়েও ভালো কালেকশন করেছে। বিগ বাজেটের ফিল্মটি অলরেডি বাংলাদেশ থেকে একটি ভালো আয় করে নিয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি যদি মুভি সেরকম আয় করতে পারে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে পারে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার রিসেন্ট টাইম দরদের পরে তিনি কিন্তু বরবাদও করবেন এবং বরবাদ নিয়েও যেরকম হাইপ ক্রিয়েট হচ্ছে, আমরা তো আশা করছি বরবাদ তুফানের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। বরবাদের শুটিং মুম্বাইয়ে চলছে এবং এটি এত ভালোভাবে চলছে, মুভির কিছু ক্লিপ আপনারা জানেন শুটিংয়ের কিছু ক্লিপ বের হয়েছিল যেগুলো কিন্তু অসংখ্য লাইক এবং শেয়ার পেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। দরদ নিজেদের তৃতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,58,00,000 টাকা, তুফান আয় করেছিল 3,90,00,000 টাকা, রাজকুমার আয় করেছিল 2,78,00,000 টাকা, যেখানে প্রিয়তমা আয় করেছিল মাত্র 38 লক্ষ টাকা। প্রিয়তমা একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম, কিন্তু প্রথম দিকে মুভিটি খুবই কম কালেকশন করেছিল। প্রিয়তমার কালেকশন 10-12 দিনের পরে ভালো হয়েছে, কারণ আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের প্রিয়তমা যখন রিলিজ হয়েছিল তখন তার মার্কেট এত বড় ছিল না। এখন যেমন দরদ 1 কোটি টাকা প্লাস বিজনেস করছে, তুফান 3 কোটি টাকা প্লাস বিজনেস করছে এবং রাজকুমার 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, প্রিয়তমা সেই সময় সেই আয়টি করতেই পারেনি। যদি টোটাল গ্রোসলেশনের কথা বলি, দরদ নিজেদের 3 দিনে টোটাল গ্রোসলেশন করেছে 6,30,00,000 টাকা, তুফান 3 দিনে আয় করেছিল 11,05,00,000 টাকা, রাজকুমার 3 দিনে আয় করেছিল 8,56,00,000 টাকা, যেখানে প্রিয়তমা 3 দিনে আয় করেছিল 1,19,00,000 টাকা। আপনারা বুঝতেই পারছেন প্রিয়তমা অনেক পিছিয়ে ডে ওয়াইজ কালেকশানে, কিন্তু লাইফ টাইমে মুভির কালেকশন রাজকুমারের থেকেও বেশি এসেছে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের লাস্ট 4টি ফিল্ম মেগা ব্লকবাস্টার এবং মেগা প্রজেক্ট। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এই মুভিগুলি আরও বেশি আয় করতে পারে। আপনারা জানেন তুফান এখনও পাকিস্তানে চলছে, মুভি লাইফ টাইম কালেকশন অনেক বেশি হতে পারে এবং তুফানকে খুবই তাড়াতাড়ি আবার রিলিজ করতে পারে। আপনারা জানেন হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই তুফানকে আবার রিলিজ করবে, কারণ আপনারা জানেন রোজার ঈদ এবং কোরবানি ঈদে কিন্তু সাকিব খান স্যারের ফিল্ম আসছে। এর আগে অবশ্যই তুফানকে রিলিজ করতে পারে। দরদ একটি মেগা প্রজেক্ট, বাজে প্রমোশনের জন্য মুভির কালেকশন কম এসেছে। বাংলাদেশে যদি দরদ তুফানের মতো 100-র বেশি সিনেমা হলে রিলিজ হতো, আপনারা জানেন তুফান কিন্তু 126টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যেখানে দরদ মাত্র 83টি সিনেমা হলে বাংলাদেশে রিলিজ হয়েছে। কিন্তু সুখবর হচ্ছে মুভিটি মালদ্বীপে এবং ইউএসএ মার্কেটে চলছে। 2 সপ্তাহ পরে আপনারা জানেন মুভিকে ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হবে এবং ইন্ডিয়াতে মুভিটি প্যান ইন্ডিয়া রিলিজ হবে, যার কারণে আমরা এই মুভি নিয়ে অনেক বেশি এক্সাইটেড যে ইন্ডিয়ান মার্কেটে মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে চলছে। দরদ কেমন লেগেছে, সাকিব খান স্যারের এই ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা এই মুভিটি নিয়ে খুবই এক্সাইটেড। যদি দর্শকরা সাপোর্ট করে দরদ অবশ্যই লাইফ টাইমে 35 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যারের লাস্ট 4টি ফিল্ম দরদ, তুফান, রাজকুমার, প্রিয়তমা, এই 4টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।